আই ওয়াজ ইটিং দেন। তাহলে এটা হয়ে যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, একজন বলছেন বিরতি চাই, মানে নামাজের বিরতি। নামাজ আমরা ইচ্ছা করে 10 মিনিট পরে শুরু করেছি যাতে করে আপনার নামাজটা পড়ে তারপরে ক্লাসটা শুরু করতে পারেন। হ্যাঁ, এখন নামাজের বিরতি আবার যদি দেয় আমি, তারপরে আবার আপনাদের মাগরিবের নামাজ আমার আগে ছেড়ে দিতে হবে ক্লাস থেকে। তো এখন একবার বিরতি, তখন একবার বিরতি, ভাই দিন শেষে আপনার দেখা যাবে যে 1.5 ঘন্টা আমি ক্লাস নিতে পারবো না। তো নামাজ পড়ে তো সবাই নামাজ পড়ে এসছে, এটা তো কমেন্টেই সবাই লিখছে, কিন্তু দু একজন যারা বলছেন নামাজের বিরতি দেন, আসলে আপনি এই কাজটা ভুল করেছেন। আপনার নামাজটা পড়ে ক্লাসে আসা উচিত ছিল। ঠিক আছে, সবাই নামাজ পড়েই ক্লাসে এসেছে। তাহলে যদি আমি বলি যে এই শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, আপনি একটু খুঁজে খুঁজে মিউট করে রাখবেন যেখানে সাউন্ড হয়। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কাজ, আপনি একটু খুঁজে খুঁজে মিউট করে রাখবেন। তাহলে যদি আমি বলি সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, যেটা কিনা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে। এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের পরে যদি আমরা যাই, বলা হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট সাউন্ড হচ্ছে, কোত্থেকে হচ্ছে? পারফেক্ট কথাটির অর্থ হচ্ছে পুরা ঘটিত। তাহলে পুরা ঘটিতর মানে কি? হোয়াট ইজ পুরা ঘটিত? পুরা ঘটিত হচ্ছে একটি কাজ যখন আগে ঘটেছে। এখন তাহলে আগে ঘটলে আবার সেটা প্রেজেন্ট হয় কিভাবে? পুরা ঘটিত, কারণ প্রেজেন্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্ট আছে, সিমিলারলি ফিউচার পারফেক্ট তো আছে। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে পুরা ঘটিত বর্তমান, পাস্ট পারফেক্ট হচ্ছে পুরা ঘটিত অতীত, ফিউচার পারফেক্ট হচ্ছে পুরা ঘটিত ভবিষ্যৎ। তাহলে একটি কাজ আগে ঘটেছে কিন্তু তার ফল এখনো আছে, এটা আমরা কিভাবে বুঝতে পারি? আসেন, যদি আমরা বলি যে আমি ভাত খেয়েছি, এখন আপনি ভাত খেয়েছেন, আপনার মধ্যে সেটা রেজাল্ট তো এখনো আছে নিশ্চয়ই। কিভাবে? আপনার পেটটি ধরেন ভরা আছে, এখন আপনার খিদে নাই। এটার সব থেকে আরো জলজ্যান্ত এক্সাম্পল হচ্ছে অনেকে বিয়ের দাওয়াতে গেলে ছবি টবি আগে তুলে নেয় তারপরে খায়, কারণ ছবি যদি খেয়ে যদি ছবি তুলে তাহলে ছবি হয়তো ভালো আসবে না। তো সেই জন্য আগে ছবি তুলে তারপরে খায়। তার মানে কি? ওই যে খেলে পেট বড় হয়ে যাবে বা পেট ফুলে যাবে, তখন আর ভালো লাগবে না। তো সেজন্য এটাও একটা জলজ্যান্ত এক্সাম্পল হচ্ছে পারফেক্ট। আপনার কাজটা আগে করেছেন কিন্তু তার ফল এখনো আপনার কাছে বিদ্যমান আছে। ঠিক তেমনি আপনি যদি বলেন আমি তার সাথে কথা বলেছি, নট নেসেসারি যে আপনি আগে বলেছেন, আপনি বলেছেন তার রেজাল্ট এখনো আছে। সিমিলারলি আপনি ধরেন পরীক্ষায় পাশ করেছেন, ফেল করার আগ পর্যন্ত আপনি পরীক্ষায় পাশ করেই আছেন। আপনি পরবর্তী পরীক্ষায় ফেল না করার আগ পর্যন্ত আপনি কি অবস্থায় থাকবেন? পাশ করা অবস্থায়। তাহলে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি, মানে যে কাজটি আগে হয়েছে বা তার রেজাল্ট এখন আপনার কাছে বিদ্যমান আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে যে কাজটি আগে সম্পন্ন হয়েছে এবং যার রেজাল্ট আপনার কাছে এখনোই বিদ্যমান আছে। ফর এক্সাম্পল আমি যদি বলি আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তাহলে এটা স্ট্রাকচার কি হয়? স্ট্রাকচার যদি আমি বলি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো? তাহলে পুরা ঘটিত মানে কি? যেটা প্রেজেন্টে হচ্ছে কি, যেটা আগে সম্পন্ন হয়েছে কিন্তু তার রেজাল্ট এখনো আপনার কাছে বিদ্যমান আছে। আপনি যদি বলেন আই হ্যাভ পাসড ইন দ্য এক্সাম, সেটাও কি পুরা ঘটিত না? আই হ্যাভ পাসড ইন দ্য এক্সাম, অর্থাৎ এক্সামে আপনি ফেল করার আগ পর্যন্ত কি আপনি পাশ করা অবস্থায় থাকবেন না? এক্সামে আপনি ফেল করা অবস্থার আগ পর্যন্ত তো আপনি পাশ করা। তাহলে আই হ্যাভ পাসড ইন দ্য এক্সাম, তাই না? সেক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে পুরা ঘটিত বর্তমান। বোঝা গিয়েছে সোহানা? পুরা ঘটিত বর্তমান। স্যার কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? স্যার ভালো। স্যার আজকে যে রাগ করছেন, ভয় পেয়ে গেছি কথা বলে। আচ্ছা, যাই হোক, বুঝতে পেরেছেন এটা পুরা ঘটিত বর্তমান, আগে সম্পন্ন স্যার হয়েছে, তার রেজাল্টে এখনো আছে। এখন আমি যদি বলি পাস্ট পারফেক্ট, এখন এটাকে বলা হয় পুরা ঘটিত অতীত, পাস্ট পারফেক্ট। এখন পাস্ট পারফেক্টটা কি? এটাকে আমি বলতে পারি পুরা ঘটিত অতীত, বাট এটাকে যদি আমরা আরো, স্যার নামাজটা কাজা যাবে, যার নামাজটা, আরে নামাজটা কাজা, আপনি নামাজটা পড়ে আসেন, সমস্যা নেই, আপনি ক্লাসটা পরে রেকর্ড করে ফেলেন। আচ্ছা, আমাকে একটু সবাইকে আনমিউট করে দিতে একটু বলেন তো, আমার মানে এই জিনিসটা আমার নিজের কাছে গিলটি ফিল হচ্ছে। আপনাদের সময়টা তো আমি 10 মিনিটের
পরে ক্লাসটা শুরু করেছি যাতে আপনার নামাজ মানে আপনারা পড়তে পারেন। সবাই বলেন তো একটু নামাজের বিরতি কাজ চারটার সময় তো স্যার আজান দিয়েছিল, ওখানে তখনই তো নামাজ করেছি স্যার। জি স্যার, আপনি তো মাত্র 5 মিনিট দেন, 5 মিনিট। যার সমস্যা সে চলে যাবে, গিয়ে পরে ওইটুকু জায়গায় রেকর্ড দেখে নিবে, তাহলে তো হয়। আচ্ছা আচ্ছা, তাহলে সবাই মোটামুটি বলছেন, একজন বলেছেন 5 মিনিট আর বাকি সবাই হচ্ছে কি ওই যে একজন বলছেন যে স্যার 4:19 থেকে ক্লাস শুরু হয়েছে। তো 4:19 থেকে ক্লাস শুরু হলে আপনারা তাহলে এর আগে নামাজটা পড়তে পারলেন না। আজান তো দিয়েছে, আমি ক্লাসে যখন আসছি, আমি যখন আসতেছি তখন আজান দিয়েছে, যখন বাইক চালাচ্ছি রাস্তায় তখন আজান হচ্ছে। সবাই তো মুসলমান, সময় তো নামাজ শুরু হয়ে যাবে। আচ্ছা, নামাজ যারা আগে পড়েন নাই, নামাজ যারা আগে পড়েন নাই, এটা আপনাদের নিজেদের ভুল। নামাজ যারা আগে পড়েন এটা আপনাদের নিজেদের ভুল না যে আপনারা নামাজ ক্লাস শুরু হবে, এই ক্লাসটা পড়ার আগে নামাজটা পড়ে আসবেন না। দেখতেছেন যে ক্লাস দেরিতে শুরু হচ্ছে, তাই না? আর রেকর্ডটা তো থেকেই যাবে আমার কাছে। আর আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট বলছে যে আপনার ক্লাস মানে নামাজ আপনার ইয়ে করে এসেছে, মানে নামাজ পড়ে এসেছে, তাই তো? এখন যদি আমরা বলি এই যে যেমন একজন বলছেন যে স্যার নামাজটা কাজা যাবে, এখন নামাজটা কাজা যাবে, এই জিনিসটা কিন্তু আমার কাছে খারাপ লাগে জিনিসটা শুনতে, যে আপনার মনে হচ্ছে যে আমি জিনিসটা ইয়ে করছি। আর যদি আপনি বলেন আমি সেক্ষেত্রে নামাজে একটা বিরতি দিতে পারি 5-10 মিনিট, যাই বলেন না কেন, কিন্তু দিন শেষে দেখা যাবে যে টপিকটা হয়তো আমার তাড়াহুড়ো করে শেষ করতে হবে, এবং এর মধ্যে আপনি মাগরিবের নামাজেরও তো বিরতি প্রয়োজন হবে আপনাদের, তাই না? তো মাগরিবের নামাজের বিরতি লাগবে না আপনাদের? তো একটা ক্লাসের মধ্যে দুটো যদি নামাজের বিরতিতে চলে যায় তাহলে কিভাবে কি হবে বলেন? আচ্ছা, টাইম লাগবে না স্যার। আচ্ছা স্যার, জি নামাজ সময় আছে, একজন বলছেন 5 মিনিট দেন। আচ্ছা, নামাজের জন্য 5 মিনিটের বিরতি, আমি যেহেতু একজন বলছেন ক্লাসে, আমি 5 মিনিটের একটা বিরতি দিই আপনাদের। এখন বাজে হচ্ছে 5:05 আমরা ক্লাসটি শুরু করবো, ঠিক আছে? বাই। আশা করছি সবাই ওকে, ঠিক আছে। আমরা যেটা বলছিলাম পাস্ট পারফেক্ট, যাকে সাধারণত বলা যায় অতীতের অতীত। পাস্ট পারফেক্টটাকে আমরা বলি অতীতের অতীত। এখন অতীতের অতীত মানে কি? অতীতের অতীত মানে হচ্ছে অতীতকালে দুটো কাজ সম্পন্ন হয়েছে, তার মধ্যে যে কাজটি সবার আগে সম্পন্ন হয়েছে সেটাই হচ্ছে কি পাস্ট পারফেক্ট, তাই তো? অতীতকালে দুটো কাজ সম্পন্ন হয়েছে, যার মধ্যে যে কাজটি সবার আগে সম্পন্ন হয়েছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এই ব্যাপারটি বুঝতে হলে আমাকে যদি মানে এই ব্যাপারটি যদি বুঝতে হয় সেক্ষেত্রে আমি একটু বেসিক থেকে বোঝানোর চেষ্টা করতে হবে। ধরেন আপনি বলছেন বর্তমান কালের কোনো একটি কাজ, আপনি যদি বলেন আজ, আজকের দিনটি নিঃসন্দেহে হয়ে যাবে প্রেজেন্ট টেন্স, তাই না? আজকের দিনটি নিঃসন্দেহে হয়ে যাবে প্রেজেন্ট টেন্স, এবং আজকের আগের যে দিনটি আছে অর্থাৎ গতকাল, আজকের আগের যে দিনটি আছে গতকাল, সেটি হয়ে যাচ্ছে কি আজকের আগে নিঃসন্দেহে গতকাল হয়ে যাচ্ছে কি বলেন তো? এটা আমাকে বলবেন হচ্ছে আজকের আগের দিন গতকাল। মিলা বলেন তো আজকের আগে গতকাল কি? স্যার পাস্ট টেন্স। ডেফিনেটলি সিম্পল পাস্ট, তাই তো? সাধারণ অতীতকাল। তাহলে আমি এটাকে যদি বলি এটা হচ্ছে পাস্ট টেন্স, এবং সেটা পাস্ট ইনডেফিনিট। ইনডেফিনিটই তো সিম্পল, তাই না? জি স্যার। এবং গতকালের আগের দিনকে আমি কি বলি? গত পরশু বলি না? জি স্যার। এই গত পরশুটা কি জানেন? এই গত পরশুটাই হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। এখন এটাকে যদি আমরা বোঝাতে চাই, অতীতকালে দুটো কাজ সম্পন্ন হয়েছে, তার মধ্যে যে কাজটি সবার আগে সম্পন্ন হয়েছে সেটা হয়ে যাচ্ছে কি পারফেক্ট। পাস্ট না, শুধু পারফেক্ট না, পাস্ট পারফেক্ট। পুরা ঘটিত যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে অতীতের অতীত। পাস্ট পারফেক্ট কে বলা হয় অতীতের অতীত, অর্থাৎ অতীতকালে দুটো কাজ সম্পন্ন হয়েছে, তার মধ্যে যে কাজটি সবার আগে সম্পন্ন হয়েছে সেটি হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টের একটি সেন্টেন্স যদি আমি দেখি, আমি ধরেন বলি
I had eaten বা I had played cricket. এখন দেখেন তো had প্লাস ভার্বের past participle form. had মানে কি অতীতের অক্সিলারি ভার্ব হিসেবে যে কথাটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে had. তাহলে আমি যদি বলি I had played cricket, তার মানে কি আপনি খেলাটা কি ইদানিং খেলেছেন নাকি আগে খেলেছেন? নিশ্চয়ই আগে। এবং সে আগেটা কি আজ কালকে গতকালকে? আসাদুজ্জামান বলেন তো, গতকালকে নাকি তারও আগে? তারও আগে স্যার। তারও আগে। তাহলে এটাকেই বলা হয় পাস্ট পারফেক্ট। তার মানে আমি এটা স্ট্রাকচার যদি বলি, এটা স্ট্রাকচার বলতে পারি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, তাই তো? জি স্যার। এটাকে যদি এবার আমি বলি, এখান থেকে একটা রাইট ফর্ম অফ ভার্ব রিলেটেড একটা প্রশ্ন আসে বিফোর এবং আফটার দিয়ে, এবং সেই বিফোর এবং আফটার দিয়ে আপনাদের একটা খুব পছন্দের সেন্টেন্স আছে, ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেল, তাই না? দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। কেন ভাই রোগীকেই কেন মারতে হবে? অন্য কোনো সেন্টেন্স বানান, সমস্যা নেই, রোগীকে খালি মারতে হবে। সবাই রোগীকে মারার পেছনে লেগেছেন, রোগী মানে বাঁচলেও তো হয়, তাই না? রোগীকে বাঁচাতেও তো পারেন সেন্টেন্সে। এখন এটাকে দিয়ে যদি আমরা অন্য কোনো একটা সেন্টেন্স বানাই, যাই বানাই না কেন, বিফোর আফটারকে কিন্তু আমরা বাদ দিতে পারবো না। কারণ একটি কাজের পূর্বে, যেহেতু আমি পাস্ট পারফেক্ট বলছি, অতীতেরও অতীত, তার মানে অতীতের অতীতকে বোঝানোর ক্ষেত্রে আপনি বিফোর পূর্বে কথাটি বসতে পারে, তাই না? জি স্যার। বিফোর পূর্বে। সিমিলারলি আফটার কথাটি বসতে পারে পরে, তাই তো? তাহলে বিফোর হচ্ছে জি। পূর্বে, আফটার হচ্ছে পরে। পরে। এখন খেয়াল করে দেখেন, বিফোরের পূর্বের যে সময়টা আছে সেটা হয়ে যায় কি পাস্ট পারফেক্ট, মানে অতীতেরও অতীত, পাস্ট পারফেক্ট। এবং বিফোরের পরের যে জায়গাটি আছে বা সময়টি আছে সেখানে হয়ে যায় পাস্ট ইনডেফিনিট। এবং আফটার কথাটির অর্থ হচ্ছে পরে, আফটারের পরে হয়ে যায় পাস্ট পারফেক্ট, এবং আফটারের ঠিক পূর্বে হয়ে যায় পাস্ট ইনডেফিনিট। এই তো আপনাদের কাছে কঠিন লাগা শুরু হলো যে স্যার এতক্ষণ তো সহজই ছিল, এবার কি বলছেন এসব? বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডেফিনিট, which can come into your mind. খুব সহজে যদি এটাকে আমরা মনে রাখতে চাই বা মনে রাখার চেষ্টা করি বা মনে রাখার টেকনিক খুঁজি, খুবই সহজে মনে রাখা যায়। সে টেকনিকটা কি বলেন? বিফোর কথাটির অর্থ যদি আমি বলি, বিফোর কথাটির অর্থ কি পূর্বে, তাই না? তাহলে বিফোরের পূর্বে অর্থাৎ পূর্বের পূর্বে পাস্ট পারফেক্ট, অতীতের অতীতে পাস্ট পারফেক্ট। আর আফটার কথাটির অর্থ হচ্ছে পরে, তাই তো? তাহলে পরের পরে যে টেন্সটি থাকবে সেটা পাস্ট পারফেক্ট, বাকি দুটো জায়গায় কি থাকবে? পাস্ট ইনডেফিনিট। বাকি দুটো জায়গায় পাস্ট ইনডেফিনিট। তাহলে আমরা যদি এটাকে দিয়ে একটা সেন্টেন্স বানাই, যে ধরেন আই হ্যাড সিন ইউ বিফোর ইউ স মি। I had seen you before you saw me. তাহলে যদি বলি seen, had seen, সেক্ষেত্রে had প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং saw me পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে দেখেন তো সেন্টেন্সটি এমন করে করা যায় না যে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডেফিনিট। তাহলে যদি আমরা বলি বিফোরের পূর্বে, মানে মোদ্দা কথা হচ্ছে এটা যে বিফোর অর্থ পূর্বে, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট সেন্টেন্সে থাকবে, টেন্সে থাকবে। আফটার অর্থ পরে, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে। বাকি দুটো জায়গায় পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে দেখেন তো হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম না, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে সি স সিন। তাহলে আই হ্যাড সিন ইউ বিফোর ইউ স মি, তুমি আমাকে দেখার আগে আমি তোমাকে দেখে ফেলেছিলাম। তার মানে সটা কি পাস্ট টেন্সে আছে। তাহলে এবার দুই একটা সেন্টেন্স আমাকে বানিয়ে দেন তো এই বিফোর এবং আফটার দিয়ে। কে পারবেন? রোগীকে মারবেন না, রোগীকে না মেরে সেন্টেন্স বানান, রোগীকে মারা যাবে না। স্যার আই হ্যাড প্লেড ক্রিকেট বিফোর হয়েছে তো, এরপরে কি পাস্ট ইনডেফিনিট টেন্স একটা দেন। বিফোর ফাদার কেম। বিফোর ফাদার কেম, ভেরি গুড। আই হ্যাড
played cricket before father came. হ্যাঁ, সুন্দর হয়েছে। I had played cricket before father came. তাই তো? বাবা আসার আগে আমি ক্রিকেট খেলেছিলাম। জি স্যার। তাহলে হয়েছে বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট, বিফোর এর পরে পাস্ট ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার? বিফোর আফটার ঝামেলা ক্লিয়ার? তামান্না একটা সেন্টেন্স বলেন তো বিফোর এবং আফটার দিয়ে, দেখি কি বলেন। তামান্না কেমন আছেন? জি বলেন, একটা বিফোর আফটার দিয়ে সেন্টেন্স বানান। I have eaten rice before you came. হ্যাঁ, I had eaten rice before you came, বা I had talked to her before mother came, বা বিফোর মাদার ওয়েন্ট, যে কোনোটা স্ট্রাকচারে জাস্ট বসিয়ে দিবেন, ঝামেলা শেষ। তাহলে বিফোর আফটার ক্লিয়ার হলো তামান্না? ওকে, এরপরে যদি যাই আমরা, আরো একটি টেন্স আছে যেটি কিনা ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট। এখন ফিউচার পারফেক্ট মানে কি? ভবিষ্যতের অতীত। এখন আপনি বলতে পারেন যে এটা আবার কেমন কথা, ভবিষ্যতের অতীত হয় কিভাবে স্যার? আসলে ভবিষ্যতের অতীত তো কেমন একটা অদ্ভুত না? এখানে ভবিষ্যতের অতীত না, কথাটি হচ্ছে ভবিষ্যৎকালে দুটো কাজ হবে। কয়টি কাজ হবে? দুটো কাজ। এবং এই ভবিষ্যতের দুটো কাজের মধ্যে যে কাজটি আগে হবে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। অর্থাৎ এই কথাগুলো সাধারণত চুরি জাতীয় কথা থাকে, যেমন মা দেখার আগে এটা করে ফেলবো, সে জানার আগে এটা করে ফেলবো, তুমি আসার আগে আমি ওখান থেকে ঘুরে আসবো, তারপরে কি এই জাতীয় চুরি টাইপের কথাগুলো আছে না, যে একটা কাজ হওয়ার আগে আরেকটা কাজ হয়ে যাবে, এমন বোঝায়। তাহলে আমি যদি বলি ভবিষ্যৎকালে দুটো কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, এরপরে আরো যে কোনো একটা কাজ হবে, কিন্তু তার আগে আমি রাইস খেয়ে থাকবো। আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, এর আগে যে কোনো একটা, মানে আমি রাইস খেয়ে থাকবো, এরপরে যে কোনো একটা কাজ হতে পারে। এখন এখানে যদি আমরা এটা স্ট্রাকচার বলি, এটার স্ট্রাকচারটি হতে পারে কি সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এটা কি ফিউচার পারফেক্ট টেন্স, তাই তো? জি স্যার। তাহলে ফিউচার পারফেক্ট বলেন, পাস্ট পারফেক্ট বলেন এবং প্রেজেন্ট পারফেক্ট বলেন, তাদের একটা কমন জায়গা আছে, সেটা কি সকল ক্ষেত্রে এদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এবার যদি যাই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে শুরু করে তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন দেখেন, পারফেক্ট কথাটির অর্থ হচ্ছে পুরা ঘটিত, এবং কন্টিনিউয়াস মানে কি চলমান। তো একটি কাজ আগে থেকে শুরু হয়ে এখন অব্দি চলমান আছে এমন বোঝাচ্ছে। ধরেন আপনি ক্রিকেট সেই যে খেলা শুরু করেছিলেন সকালে, এখন অব্দি খেলছেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ধরেন আপনি সেই যে সকালবেলা পড়তে বসেছিলেন, এখন অব্দি পড়ছেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেই যে সকালবেলা মোবাইলে কথা বলা শুরু করেছিলেন, এখন অব্দি বলছেন। এটা আপনাদের সাথে খুব যায়, তাই না? মোবাইলে কথা বলা সেই সকালবেলা শুরু করেছেন, এখন অব্দি করছেন। বিশ্বাস করেন, এগুলো করলে চাকরি পাবেন না। তাহলে এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আগে থেকে শুরু হয়ে এখন অব্দি চললে যে কোনো একটা কাজ। তাহলে আমি যদি এটার একটা স্ট্রাকচার বা একটা সেন্টেন্স বলি, ধরেন আমি বলছি I have been playing cricket I have been playing cricket since morning. I have been playing cricket since morning. অর্থাৎ আগে থেকে সে ক্রিকেট খেলা শুরু করেছে, এখন অব্দি ক্রিকেট খেলেই যাচ্ছে। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আপনি যদি বলেন যে একটি কাজ আগে থেকে শুরু হয়ে এখন অব্দি চলছে, সেটাই হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটার যদি একটা স্ট্রাকচার আমরা বলি যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন
প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তাই তো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন ভার্বের সাথে আইএনজি থাকলেও আরো একটা জিনিস আপনার অবজেক্টের আগে আমরা অ্যাড করতে পারি। দেখলেন না সিন্স কথাটা? এখানে সিন্স অথবা ফর যুক্ত হয়, তারপরে অবজেক্ট হয়, এবং এই সিন্স ফরটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। কখন সিন্স বসে, কখন ফর বসে, অনেক চাকরি পরীক্ষায় প্রিপোজিশন হিসেবে আসে, অনেক জায়গায় সেন্টেন্স কারেকশন হিসেবে আসে, অনেক জায়গায় কিন্তু এই সিন্স ফরের ব্যাপারটা আসে। তো সেক্ষেত্রে সিন্স ফর আসেন, একটু ভালো করে বুঝে নিন, ঠিক আছে? সিন্স ফর আশা করছি আজকের পরে আর আপনাদের কোনো কনফিউশনই হবে না। আসেন, সিন্সকে সাধারণত আমরা বোঝাই পয়েন্ট অফ টাইম দ্বারা। সিন্স পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম। এবং ফর কে আমি বলি একটা পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন অফ টাইম। ফর হচ্ছে কি পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন অফ টাইম, ডিউরেশন অফ টাইম। ধরেন সিন্সের যে সময়গুলো আছে সেই সময়গুলো যদি আমি বলি যে একটা নির্দিষ্ট পয়েন্টকে বোঝাবে, ঠিক ওই পয়েন্টকেই নির্দেশ করবে। ফর এক্সাম্পল আমি যদি বলি সিন্সের সময়গুলো হতে পারে মর্নিং, ইভিনিং, 7 p.m., 8 a.m., last month, last week। অর্থাৎ এই শব্দগুলো যে কোনো একটা স্পেসিফিক পয়েন্টকে ব্যবহার বা মানে স্পেসিফিক পয়েন্টকে বোঝাতে পারে। আর ফর যেহেতু বলা হচ্ছে ডিউরেশন অফ টাইম, মানে একটি কাজ একটি সময় শুরু হয়ে একটি সময় পর্যন্ত চলবে এমন বোঝাতে কি বসে? ফর, যাকে বলা হয় ডিউরেশন অফ টাইম। এখন ফরের টাইম গুলো কেমন হয়? ধরেন আপনি বলছেন 5 hours, আপনি যখন বলছেন 3 days, 3 days, আপনি যখন বলছেন few days, আপনি যখন বলছেন 5 minutes বা 3 minutes, 3 minutes। এই যে দেখেন প্রতিটা ক্ষেত্রেই ফর বসছে, তাই না? এখন জি স্যার। যদি আপনার বলা হয় যে সিন্স এবং ফরের মধ্যে পার্থক্যটা কোথায়, সহজ করে যদি বলি সিন্সের সময়গুলো সিঙ্গুলার, সিন্সে এস আছে, সিন্সে এস আছে, সিঙ্গুলার কথাটিতেও এস আছে, তাই না? জি স্যার। এবং সিন্সের যে সময়গুলো আছে দেখেন তো সিঙ্গুলার না, এদের পরে কোনো এস আছে? না স্যার। মর্নিং, ইভিনিং, 7 p.m., লাস্ট মান্থ, লাস্ট উইক, কোনোটায় এস নাই। না স্যার। কিন্তু যখন আপনি বলছেন পিরিয়ড অফ টাইম, ফর কে যদি আপনি বলেন প্লুরাল, বাকি ফর কে যদি আপনি প্লুরাল বানিয়ে ফেলেন, তাহলে এবার দেখেন মিলে যাবে। 5 hours শেষে এস থাকলে প্লুরাল, 3 days শেষে এস আছে প্লুরাল, few days প্লুরাল, 3 minutes প্লুরাল। অর্থাৎ ফর প্লুরাল, সিন্স হচ্ছে সিঙ্গুলার। এবার যদি আমরা বলি সিন্স এবং ফরের ব্যাপারটা যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা যদি একটু এক্সাম্পলে যাই। ধরেন আমি বলছি ইট হ্যাজ বিন রেইনিং, it has been raining dash 5 hours। আমি যদি আরো একটি সেন্টেন্স বলি it has been raining, it has been raining dash morning। আবার আমি যদি বলি it has been raining since, it has been raining dash 1 hour। এই তিনটাকে সলভ করে দেন তো আমাকে। স্যার প্রথম কাটটা ফর হবে স্যার। ওকে, প্রথমটায় ফর আনডাউটেবলি, কারণ আওয়ার্স আছে, ফর, ভেরি গুড। এরপরে সিন্স স্যার। মর্নিং একটা স্পেসিফিক সময়, সিন্স। স্যার শেষেরটা শেষেরটাও মনে হচ্ছে সিন্স হবে স্যার। হ্যাঁ মনে হচ্ছে সিন্স হবে, কিন্তু সিন্স হবে না স্যার, কারণ এটাকে আপাত দৃষ্টিতে আপনি চিন্তা করছেন যে সিঙ্গুলার, কিন্তু 1 আওয়ারও কিন্তু একটা ডিউরেশন অফ টাইম। অর্থাৎ স্যার। 1 ঘন্টা হচ্ছে 60 মিনিটের
60 মিনিট থাকে এর মধ্যে, 7 মিনিটের একটা ডিউরেশন, একটি কাজ 60 মিনিট আগে শুরু হয়েছে, 60 মিনিট পরে শেষ হবে, এই ডিউরেশনটাকে বোঝাতে 1 আওয়ার ব্যবহৃত হয়, এবং সেটার পূর্বেও ফর বসে। ব্যতিক্রম জায়গাটা হচ্ছে এটা, যদি আমরা বলি এটার পূর্বেও বসে কি ফর, তাহলে আমি যদি বলি সময়ের শেষে এস থাকলে সিন্স, সময়ের শেষে এস থাকলে ফর, সময়ের শেষে এস থাকলে ফর, এস না থাকলে সিন্স। সিন্স। কিন্তু ব্যতিক্রম কোনটি? ফর 1 আওয়ার, ফর 1 ইয়ার, ফর 1 ইয়ার, ফর 1 ডিকেড। মানে 1 থাকলেও ফর বসে, এই হচ্ছে ব্যতিক্রম। ক্লিয়ার? জি স্যার। মনে থাকবে, সিন্স ফর এর থেকে সহজ এবং ক্লিয়ারলি বোঝানো সম্ভব না। বুঝেছেন সিন্স ফর? জি স্যার। ওকে, তাহলে পরীক্ষা এখান থেকে আসলে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি বলি সিন্স এবং ফর এর ব্যাপারটি আমাদের কাছে যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এরপরে আসি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসকে আমরা একটু বলি। স্যার আপনি এত সুন্দর করে বোঝান যা আমার কল্পনার বাইরে। থ্যাংক ইউ সো মাচ বিলকিস আক্তার। আচ্ছা, তাহলে যদি আমরা বলি এরপরে, আসসালামু আলাইকুম স্যার, আপনার ক্লাসে বিরক্ত আসে না, বরং প্রাণবন্ত লাগে অফলাইন ক্লাসের মতো। থ্যাংক ইউ সো মাচ। এটা কি বলছেন? রিফাত সুলতানা বলছেন। থ্যাংক ইউ, ইট মিনস আ লট। তাহলে যদি বলা হয় স্যার গো আজকে আপনাকে ক্লাসটা মিস করলাম, কলেজে গিয়েছিলাম, মাত্র জয়েন করলাম, আহারে সমস্যা নেই, পরে রেকর্ডটা দেখে ফেলেন। তাহলে সিন্স এবং ফর এর ব্যাপারটা যদি ক্লিয়ার হয়, পরে থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুটোকে না আমাদের আসলে পড়ার প্রয়োজন নেই, কারণ এরা ইংরেজিতেও ব্যবহৃত হয় না। এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুটো জায়গার মধ্যে যদি আমি বলি, এই দুটো জায়গার ক্ষেত্রে সাধারণত ইংরেজি ভাষায় এদেরকে ব্যবহার করা হয় না, এবং এই ইংরেজি ভাষায় এদেরকে ব্যবহার করা হয় না বলে এদেরকে পড়াও ব্যাপার না, আমাদের পড়াও প্রয়োজন না, এবং এটাকে পড়ে আসলে চাকরির পরীক্ষায় কখনো আসবেনও না। আচ্ছা, এটা ডিকেড লিখেছি, ফর 1 ডিকেড, DECADE, ঠিক আছে, DECADE। তাহলে সিন্স এবং ফর এর ব্যাপারটা যদি আমাদের ক্লিয়ার হয়, এরপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের খুব একটা বেশি মানে পড়ার প্রয়োজন নেই, কারণ এটা ইংরেজি পরীক্ষা, ইংরেজি ভাষায়ও ব্যবহৃত হয় না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটি আগে চলছিল, একটি কাজ আগে চলছিল দুটো কাজের মধ্যে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে ভবিষ্যৎকালে একটি কাজের পূর্বে আরেকটি কাজ চলছিল চলমান অবস্থায়। এটা আসলে ইংরেজি ভাষায়ও ব্যবহৃত হয় না, পরীক্ষায় তো আসেই না, তো সেই জন্য আমরা এটাকে খুব একটা বেশি ঝামেলাতে যাব না। স্ট্রাকচার বললে বলা যায়, কিন্তু স্টিল এটা আপনাদের কোনো কাজেই লাগবে না, এই জন্য আমি এটার ভিতরে ডিটেইলে গেলাম না। এখন টেন্স যতটুকু আমি বুঝেছি বা যতটুকু আমরা বলেছি, ততটুকুর মধ্যে আমাকে একটু বলেন তো, যতটুকু আমরা বুঝেছি ততটুকু কি ক্লিয়ার না? ক্লিয়ার?